মহাপরিনির্বাণ সূত্রের মোটামুটি 7টা ক্লাস হয়েছে। এখন 7টা ক্লাসের মধ্যে প্রথম দিকে অল্প করে ছিল, তারপরে একটু বেশি করে এগুলো আছে, মানে প্যারাগ্রাফগুলো। মোটামুটি যারা সিরিয়ালি করেছে পরপর তাদের কিন্তু স্টুডেন্টরাই রিভিউ দিয়েছে না, মোটামুটি বুঝতে পারা যাচ্ছে। আর বাকি যারা ঠিকঠাকভাবে পড়েনি, মানে প্রথম দিকের ক্লাসগুলো অ্যাবসেন্ট ছিল, শেষের দিকে হয়তো হট করে একটা আধটা ক্লাস করছে, তাদের কিন্তু এটা যথেষ্ট জটিল লাগবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এর আগে জাতকের যে ক্লাসগুলো হয়েছিল সেগুলোও যদি কেউ না করে থাকে, এগুলো যথেষ্ট কঠিন লাগবে। অ্যাকচুয়ালি গ্রামার, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে গ্রামারের পাশাপাশি একটা টেক্সট রিডিংয়ের প্রয়োজন হয়। তো টেক্সট রিডিংয়ের একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু হচ্ছে তোমাদের গ্রামার ক্লাসের ওই 5A থেকে প্রাথমিক পালি শিক্ষা এবং পালি ব্যাকরণ ও অনুবাদ শিক্ষা, তপন কুমার বড়ুয়ার যে বই আছে, ওই বই থেকে বলা ছিল যে কিছু পড়তে হবে, মানে ছোট ছোট পালি বাক্য ছিল। তো ওইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি টেক্সট রিডিংয়ের ব্যাপারটা শুরু হচ্ছে। তো ওইটা থেকে যদি কেউ, মানে যারা পড়েনি তাদের পরে গিয়ে জাতকের ক্লাসগুলো পড়তে অসুবিধা হবে, মানে ওটা লেভেল 1। লেভেল 2 হচ্ছে জাতকের ক্লাসগুলো, লেভেল 3 হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র, আর চতুর্থ এতে স্টেজে গিয়ে একেবারে সালের কোশ্চেনগুলো পড়ানো হবে। তো সুতরাং এগুলো যাদের মনে হচ্ছে বুঝতে অসুবিধা বা গড়বড়, মানে বুঝতে সমস্যা হচ্ছে, তারা এই যে জিনিসগুলো বললাম সেগুলো যদি না করে থাকো তাহলে অবসর মতন ওটাকে মানে মেকআপ দিতে পারো যে জায়গাগুলো হয়নি, তাতে কিন্তু এই জায়গাটা জড়তাগুলো ছেড়ে যাবে। তো এই হলো বিষয়। তবে পূর্ব ব্যাচগুলোতেও আমি দেখেছি, মানে মোটামুটিভাবে মহাপরিনির্বাণ সূত্র প্র্যাকটিস করতে করতে চলে আসে, মানে ট্রান্সলেশনটা যেটা সবচেয়ে ভয়ের জায়গা স্টুডেন্টদের, এটা অভ্যাসের বিষয়। তো আজকের শুরু করা যাক। তার আগে একটুখানি প্রিভিয়াস যে হয়েছে সেটা বললে, যে মোটামুটিভাবে মহাপরিনির্বাণ সূত্রের যে রাজগৃহ থেকে ক্রমাগত বুদ্ধ যে একটা জার্নির মধ্যে আছেন সেটা আমরা পেয়েছি 5th চ্যাপ্টারে, বা আগের যে 25, 26, 27 যে এখানে আমাদের ক্লাস আছে সি সিরিজের, সেখানে মোটামুটি যে ওই হিরণ্যবতীয় ভানবার, যেটা মানে 5th চ্যাপ্টার এবং 6th চ্যাপ্টারের হয়ে গেছে, মানে বুদ্ধ যে তার একেবারে এতে অবস্থান করছিলেন, যে অন্তিম শয্যায়। এবং আগের দিনের ক্লাসে আমরা দেখেছি যে তার যে পরিনির্বাণ হয়েছিল সেই বিষয়টিও কমপ্লিট হয়েছে। শেষে পরিনির্বাণের পরে কিভাবে তাকে দাহ করা হবে এইসব আলোচনা হয়েছে, বা অনেক ভিক্ষুরা শোকগ্রস্ত হয়েছিলেন, বা ইন্দ্র এসে শোক প্রকাশ করছেন, ইত্যাদি এই বিষয়গুলো মোটামুটি হয়েছে। এবার হচ্ছে যে তার যে ক্রিমেশন, মানে দাহ সংস্কার বা শেষ যে যা কিছু কার্য আছে সেগুলির ব্যাপারটা এখানে আছে। 68তে আছে। 68 শুরু হচ্ছে যে যথার্থ, যথা মানে যেমন। এখানে একটা জিনিস নোট করে রাখো, সেটা হচ্ছে যথার যে থা আছে এবং তথাতেও একটা থা হয়। আরেকটি জায়গায় এটা আমরা পাই, সেটা হচ্ছে আরও একটা না, আরও বেশ কয়েক জায়গায় হয়, যেমন তথা, অন্যথা, সর্বথা। এই থা যে একটি প্রত্যয় হয়, বলা হয় সব্য নামেহি প্রকার বচনে থা, এরকম সূত্র আছে প্রকার বোঝাতে। যথা মানে যে প্রকারে, তথা মানে সেই প্রকারে, মানে সেইভাবে, যেভাবে সেভাবে, অন্যথা অন্যভাবে, সর্বথা সকল রকম ভাবে। আরও হয়তো দু একটা এরকম থা হতে পারে এইরকম। অনুরূপে দা হলে সময় বোঝায়, যদা যখন, তদা তখন, সর্বদা সব সময়, একদা এক সময়, এইরকম। আর ত্র হলে বা ত্রয়ের জায়গায় পালিতে তয়ে থয়ে হয়,
স্পেস বোঝায়, যত্র যেখানে তত্র সেখানে, যত্র যেখানে তথ্য সেখানে, সর্বত্র সর্বত্র সব জায়গায়, অন্যত্র অন্যত্র ইত্যাদি হচ্ছে, একত্র এক জায়গায়। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখলে এগুলো সবসময় যে গ্রামারের একেবারে শিখতে হবে তা না, এখান থেকে ভোকাবুলারিটা অনেকটা স্ট্রং। যথা মানে যে প্রকারে, যথার্থ বাসেঠা, হে বাসেঠ্যগণ, এটা সম্বোধন পদে আছে, আলপন, আলপনটাকে আগে নিয়ে ট্রান্সলেট করতে হয়, হে বাসেঠ্যগণ, যথা যেমন, রঞ চক্রবর্তীশ্বর, রঞ চক্রবর্তীশ্বর দুটোই ষষ্ঠী বিভক্তি আছে, এটা রাজন যে শব্দ আছে সেইটির ষষ্ঠী হচ্ছে, রাজা চক্রবর্তীর শরীরে পটিপদ্যন্তি, শরীরে পটিপদ্যতি একটি ক্রিয়া আছে, এটা ফলো, প্র্যাকটিস এইসব বোঝায়। মানে যেরকম একটি চক্রবর্তী রাজার যে দেহ, মানে মরদেহ বা তা সেটার প্রতি যেই রকম আচরণ করা হয়, এবং একই রকমই তথাগতস্য শরীরে পটিপদ্যিতব্য, তথাগতের শরীরে আচরণ করা উচিত। তো আগের দিনের ক্লাসে বোধহয় আমি একটা আলোচনা করছিলাম যে, বা তার আগেও একাধিকবার বলা হয়েছে, 1 থেকে 12 পর্যন্ত ক্লাসের যে কন্টেন্টগুলো ছিল গ্রামারের, সেগুলো কিন্তু পুরো ফ্লুয়েন্ট রাখতে হবে এবং সর্বত্র অ্যাপ্লিকেবল। মানে এই যে পটিপদ্যতি পটিপদ্যিতব্য, মানে সো পটিপদ্যতি সে আচরণ করে, পটিপদ্যিতব্যং আচরণ করা উচিত, পটিপদ্যিতুম আচরণ করতে, পটিপদ্যিত্বা আচরণ করে, আর আরেকটি হয় পাস্ট পার্টিসিপল পটিপন্ন, এটা অনেক জায়গায় পেয়েছ হয়তো, মানে আচরণ করেছে, প্র্যাকটিসড। তো এই জায়গাগুলো ফ্লুয়েন্ট রাখতে হবে। ইভেন টেন্সে যদি যায়, পটিপজ্জি আচরণ করেছিল, পটিপজ্জিষ্যতি আচরণ করবে, পটিপজ্জেয় আচরণ করা উচিত, বা যদি সে আচরণ করে, এই জায়গাটা কিন্তু ফ্লুয়েন্ট রাখতে হবে। আর অবশ্যই তোমাদের যে চার্টগুলো দেওয়া হয়েছে, যখনই পালি পড়তে বসবে সেগুলো নিয়ে বসবে, পারলে একটা করে শব্দরূপ ধাতুরূপ ওই রকম যদি বলে নাও, যে নর মানে একটি মানুষ, নরা মানুষেরা, বা এখানে সো গচ্ছতি সে যায় তে গচ্ছন্তি, তাহলে এটা সরগর হয়ে যাবে। এরপরে চতুর্মহাপথে, চতুর্মহাপথ মানে 4টে বড় রোডের যেটা হচ্ছে চৌমাথা, এই জায়গাতে তথাগতস্য ধূপ কাতব্য, তথাগতের স্তূপ, কাতব্য মানে হচ্ছে কর্তব্য থেকে এটা আসছে, কর্তব্য থেকে পালিতে কর্তব্য হয়, তয়ে তয়ে বয়ে বয়ে, এই কর্তব্য থেকে কাতব্য কম্পেনসেটরি লেনদেনিং হচ্ছে, মানে তয়ে তটা একটা ত হলো আর পূর্বস্বরটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তো এখানে এরকম হচ্ছে, মানে দুটো তয়ের জায়গায় একটা হলো আর পূর্বস্বর দীর্ঘ হলো। তো স্তূপ হলো কর্তব্য। ইংরাজি ট্রান্সলেশনের ক্লাসটা যখন হবে আরও হবে, মানে চতুর্মহাপথকে কি বলা যায়, ক্রসিং নাকি জাংশন অফ 4 হাই রোড নাকি, যাই হোক, এটা বিজনেসে ট্রান্সলেশন দেখলে আরও পরিষ্কার হবে। তথাগতস্য থুপ, এ স্তূপটা না অনেক সময় প্যাগোডা, মনুমেন্ট এরকমভাবে ট্রান্সলেট করে, রেদার এটা স্তূপ শব্দটা ইটসেলফ পালিতে, মানে রোমানে থুপও লিখে দিলে ভালো। এই থুপ অফ তথাগত, তথাগত ট্রান্সলেশন দাসগণ করে, ওটা তথাগত প্রপার নাউনেও রাখা যায়। এই থুপ অফ তথাগত শুড বি বিল্ড ইন এ জাংশন অফ 4 হাইওয়েজ, এরকম একটা করা যেতে পারে। তথ্য সেখানে, ইয়ে যারা, জো যে যেটা সর্বনামের জ শব্দ, মালং বা গন্ধং বা, মালা বা গন্ধ,
চূর্ণকং বা চূর্ণ, মানে চুন টুনকে বলে, মানে চূর্ণ শব্দ থেকেই চুন শব্দটা এসেছে। মেবি এটা কোনো সুগন্ধি চূর্ণও বোঝাতে পারে। আরোপেশন্তি বা অভিবাদেশন্তি। আচ্ছা, আরোপেশন্তি হচ্ছে মালা টালা, এগুলো যদি কেউ মানে দেয়। অভিবাদেশন্তি বা অভিবাদন করার অর্থ পূজার সমার্থক বোঝায় বা সেবা করা বোঝায়। সেবাও ঠিক না, এটা ওই স্তব টপ করার অর্থে বোঝায়। তো চিত্তং বা প্রসাদেশন্তি, প্রসাদ যে শব্দটা হয় মানে প্রসাদ, অদ্ভুতভাবে এই শব্দটার অর্থ হচ্ছে স্বচ্ছ। যে কোনো বাংলা অভিধান দেখতে গেলে ফার্স্ট এর অর্থ হয় স্বচ্ছ, দেন হচ্ছে দেবতার অনুগ্রহ, এই সবগুলো বোঝায়। তো পালিতে কিন্তু একান্তই এই স্বচ্ছ অর্থে বোঝায়। অথবা আরেকটি অর্থ হয়, সেটা হচ্ছে প্রসন্নতা, আনন্দ, যেটা যে এইটার দ্বারা যে নিজের চিত্তকে প্রসাদের শান্তি, এটার পজিটিভ বলে একটা ফরমেশন হয়। এর আগে কয়েকবার হয়তো বিষয়টা বলা হয়েছে, যেমন সে নিজে করে আর করায়, সো করতি নর্মাল ফর্ম, আর কড়ায় বোঝালে কারেতি, এরকম চেঞ্জ হয়ে যায়। এটা গ্রামার যখন ক্লাস হবে তখন পজিটিভ ফর্মেশন বলে আছে, সেখানে দেখবে। কেউ নিজে খায়, খাদতি, খাওয়ায় হচ্ছে খাদেতি, এইরকম চেঞ্জ হয়। তো প্রসাদের সাথে হচ্ছে প্রসাদেতি, মূল ক্রিয়া ফিউচার টেন্সে প্রসাদের সাথে হচ্ছে। বলছে চিত্রকে যদি প্রসন্ন করে, মানে নিজে প্রসন্ন হয় এবং নিজের মনকেও প্রসন্ন করা, এইরকম সেন্স বোঝাচ্ছে। তেসং তাদের, তং সেইটি, মানে এই যে কাজ যেটি করছে ভবিষ্যতি, সেটা হবে দীর্ঘ রক্তং হিতায় সুখায়। দীর্ঘ রক্তং মানে দীর্ঘ রাত্র। দীর্ঘ রাত্র বলতে রাত্রি না, এটা অ্যাকচুয়ালি দীর্ঘ দিন এটা বোঝাচ্ছে। মানে রাত্রি শব্দটা দিয়ে এখানে এটাকেই রিপ্রেজেন্ট করছে। মানে দীর্ঘদিন হিতায় সুখায়াতি, সেটা ভবিষ্যতই হবে দীর্ঘদিনের জন্য, হিত এবং সুখের জন্য সেটা হবে। সুখায় আতি হচ্ছে তিয়ের আগে আছে বলে আকার দীর্ঘ হচ্ছে। অথচ তারপরে কুশিনারকা মল্লা, কুশীনগর মানে কুশীনগরবাসী মল্লেরা, কুশিনারা থেকেই শব্দটা পরিবর্তন হয়েছে। রা কুশিনারকা, যেমন পাটলিগাম থেকে পাটলিগামী কা বা পাটলিগামিয়া, বেশালি থেকে বেশালিকা, লিচ্ছবি, এইরকম। কুশীনগরবাসী মল্লেরা পুরীশে আনা পেয়েছু, পুরীশ হচ্ছে পুরুষ। এখন পুরুষ বলতে এখানে না, পুরুষ শব্দটা দাস অর্থে, এবং আরও স্পেসিফিক হচ্ছে ওই মানে পুলিশ অর্থে বোঝায়। মানে পুলিশ অর্থে ভট ফট হয় না, যেটা প্রহরী, রাজপুরুষ বলা হয় শব্দটা, মানে রাজকর্মচারী। এবং রাজকর্মচারী বলতে টেরানি না, মানে রাজার যে সেনা বা মানে ওই রক্ষা বাহিনী যেটা, সে তাদের বোঝাচ্ছে। তো তাদেরকে আনা পেছুন আদেশ দিয়েছিল কুশিনারার মল্লরা। আনা পেটি হচ্ছে মূল ক্রিয়া। অ্যাকচুয়ালি আজ্ঞা এই শব্দটা অইয়া হওয়ার কথা পালিতে, কিন্তু এইটা অদ্ভুতভাবে আনা হয়ে যায়, মূর্ধন্য একা, আনা। আরও দু এক জায়গায় এটা ইরেগুলার চেঞ্জ। জয়িঙ্গ নর্মাল পালিতে কি হয়, ইঙ্গ ইঙ্গ, কিন্তু এই শব্দটা এটা হয়ে যায় মূর্ধন্য, আজ্ঞা, আজ্ঞাপিত, আনাপিত। আর একটা জায়গায় হয়, সেটা হচ্ছে প্রজ্ঞপ্তি। প্রজ্ঞপ্তি, আচ্ছা এটা হয় না বোধ হয়, যাই হোক এইটাই দেখা যায়। তো আনা মানে আজ্ঞা বোঝাচ্ছে, আনা পেতি আজ্ঞা করলো। আর আনা পেশুম অতীতকালে, আনা পেয়েছি, আনা পেশুম, আনা পেয়েছি, আনা পেয়েছিত্ব, আনা পেশিং, আনা পেশিং, সি দিয়ে যে অতীতকাল, সেটা। তেন হি, তেন মানে তাহলে, ঘনে মানে আমি বলছি,
এটাও আলংকারিক, ওই তেনটাই তাহলে এটা ধরতে হবে। মল্লানং বৃহতং কপ্পাসন সন্নিপাতেন, মল্লদের কাছ থেকে বা মল্লদের বিহত কার্পাস যে বস্ত্র আছে, ওই অহত বিহত বলে দুটো তো শব্দ ছিল ওখানে, তো ওই কার্পাস বস্ত্র সংগ্রহ করো। ওই বলেছে যে এই এরকম মানে 1000 কপি বস্ত্র দিয়ে আচ্ছাদন করতে হবে। ওই জন্য বলছে যে কুশিনারার মল্লগণ যে আমাদের যে আছে সেগুলো নিয়ে এসো, 1000 কপি যে বস্ত্র আছে, ওই রাজভর যারা আছে তাদেরকে বলছে। অথপ কৌশিনারকা মল্লা, তারপরে কুশিনগরবাসী মল্লগণ ভগবত শরীরম, ভগবানের শরীরটিকে অহতেন বদ্ধেন বেঠেৎপা, নূতন বস্ত্র দ্বারা বেঠেত বা বেষ্টন করে, বেঠেতিক হচ্ছে মূল ক্রিয়া, বেঠ হচ্ছে এই মানে বেঠ ক্রিয়া ফ্রম বেষ্ট, বেষ্টন করা, যেটা বেষ্টন বেষ্টিত, বেঠন পালিতে হবে বেঠিত, বেঠেত বা বৃহতেন কপ্পাছেন বেঠেসুম। আর ওটা কি একটা, এটা অনুবাদটা ঠিকঠাক থাকে না, মানে মোস্ট প্রবাবলি সূক্ষ্ম বস্ত্র আর একটা মোটা বস্ত্র এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো 2 রকম কার্পাস বস্ত্র দ্বারা বেষ্টন করে বেঠেসুম বৃহতেন কপ্পাসেন বেঠেৎপা অহতেন বর্তেন বেষ্টিত, মানে ওই র্যাপিং এর সিরিয়াল যেটা হচ্ছে যে একটা দিয়ে এ করে তারপর আরেকটা দিল, তারপর আরেকটা দিয়ে তারপর আরেকটা দিল, এতেন উপায়েন, এইভাবে এই উপায়ে পঞ্চহি যুগসতি, পঞ্চ মানে 5, যুগ মানে হচ্ছে পেয়ার 2, আর শত 100 হয়ে গেল 1000, মানে 5 into 200, পেয়ার অফ হান্ড্রেডস এরকম বোঝাচ্ছে ট্রান্সলেশনে। ভগবত শরীরম বেঠেৎপা, ভগবানের শরীরকে বেষ্টন করে, আয়সায় তেলদনীয় কক্ষিবিদ, বা এটা আগের এতে ছিল এই প্রসেসিংয়ের কথাটি। আয়সা মানে হচ্ছে লোহা, লোহার তৈল পাত্রে, দনি মানে পাত্র বোঝাচ্ছে, পক্ষিপিৎপা রেখে, অহিংসা আয়সায় দনিয়া, অন্য একটা লোহার পাত্রে পটিকুজ্জিত পা ঢেকে, মানে প্রথমে এরকম যদি এ হয় যে তার এই বডি এটাকে এরকম মানে 1000খানা এ দিয়ে ঢাকা হয়েছে, তারপর একটা বড় মানে গোটা শরীর ঢেকে যাবে এরকম তৈলপূর্ণ পাত্রে রেখেছে, তেল আছে, এইটাকে আবার একটা লোহার পাত্রে রেখেছে। এটা বলতে নেই, এটা আগেও যখন পড়াতাম অন্তর্ধূম পাতন বলে একটি বিষয় বলা হয় না, সেই রকম শোনাচ্ছে। যাই হোক, এটা বলা অনুচিত হবে, মানে তিনি এত বড় ব্যক্তি ছিলেন। যাই হোক, তো এইরকম এ করে রেখে সব্যগন্ধানং চিতাকং করিত্বা, সকল গন্ধ দ্বারা চিতা প্রস্তুত করে, এইটিকে এবার ওই চিতায় রাখা হয়েছে কাঠে। বৌদ্ধদেরও দাহ করে, মানে ভারতীয় বৌদ্ধ এবং শ্রীলঙ্কা মিয়ানমারের দিকে, তিব্বতের দিকে বৌদ্ধরা কি করে যায় না, ওদের বোধহয় অন্য কিছু রিচুয়ালস আছে। আর বৌদ্ধদের আরেকটি বিষয়, এরা সঙ্গে সঙ্গে দাহ করে না, অনেক দিন রেখে দেয়, বিশেষত যদি স্থবির টবির কিছু হয় না, তাদের এরকম 10 দিন 15 দিন 1 মাস এরকম রেখে দেয়। এটা বোধহয় বুদ্ধের যেরকম করা হয়েছিল যে দেহ রেখে দেওয়া হয়েছিল বহুদিন, সেই রকম। যাই হোক, তো সব চিতকং করিত বা চিতা নির্মাণ করে, ভগবত শরীরং, ভগবানের শরীরটিকে চিতকং আরও পেশুম, চিতাতে আরও মানে রাখলো, রাখা বোঝাচ্ছে, আরোপণ করলো চিতায় উপরে। এবারে তেনকোপনা সময়ে না, সেই সময়েতে আয়ুষ্মা মহাকশ্যপ, আয়ুষ্মান মহাকশ্যপ পাবায়, পাবা হচ্ছে শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, পাবা কুশিনারা এইরকম। তো পাবার এটা হচ্ছে পঞ্চমী একবচন, পাবা থেকে, কুশিনারা কুশিনারাতে, এটা কুশিনারা অ্যাকচুয়ালি দ্বিতীয়া বিভক্তি হচ্ছে,
কিন্তু মানে পঞ্চমী বিভক্তি অর্থে এটা হচ্ছে, পঞ্চমী বা সপ্তমী বলা যাবে। পাবা থেকে কুশিনাড়াতে, এটা হচ্ছে অর্ধানমগ্গ পটিপন্ন হতি। এই যাওয়া বোঝাচ্ছে না, মোশন যাচ্ছে। আচ্ছা, অর্ধানমগ্গটা বলে দিই। অর্ধান এটা আগেও ছিল, অর্ধান এবং মগ্গ, এইটাকে অনেক সময় ট্রান্সলেট করে যে এইটা অর্ধান মানেও পথ বোঝায়, এটাকে জার্নি, NEY নাকি স্পেলিংটা, জার্নি ওয়াজ ইন রোড টু দ্য জার্নি ফ্রম পাবা টু কুশিনাড়া, এরকমভাবে অনেক সময় করে। বা এই যে 4-5টা ট্রান্সলেশন দিয়েছিলাম সেখানেও টুকটাক দেখলে বেরিয়ে আসবে, বা নিজেরাও করতে পারো, তোমাদের যথেষ্ট ইংরাজিতে আছে। মানে পাবা থেকে কুশিনাড়ার পথে ছিলেন বা যাত্রারত ছিলেন, ওয়াজ ইন এ জার্নি টু কুশিনাড়া ফ্রম পাবা। মহতা ভিক্ষু সঙ্গে না সত্যি, মহা একটা ভিক্ষু, বিশাল ভিক্ষু সংঘ সাথে, উইথ এ গ্রেট গ্রুপ অফ মংস, অর্ডার অফ মংস এরকম বলে, অ্যাসেম্বলি অফ মংস এরকম। পঞ্চমত্তেহি ভিক্ষু সাথে, 5 মাত্র ভিক্ষু শত, 100, নাম্বার অফ 500 মংস, এরকম একটা হচ্ছে। উইথ এ গ্রেট গ্রুপ অফ মংস নাম্বার 500, এরকম নিজেদের মতন করতে পারছে। 500 ভিক্ষু নিয়ে পাবা থেকে কুশিনাড়া মানে পথে ছিলেন। অথক আয়াসমা মহাকাশ্যপ, তারপরে আয়ুষ্মান মহাকাশ্যপ, মজ্ঞা ঐক্যম্য, মজ্ঞ রাস্তা থেকে, ফিফথ ক্রেসেন্ডিং, ঐক্যম্যটা হচ্ছে, ঐক্যমতি একটি ক্রিয়া হয়, তাই এটা জিরান্ড হচ্ছে, জিরান্ড অফ ঐক্যমতি, মানে রাস্তা থেকে সরে বা রাস্তা থেকে নেমে। অইয়তরশ্মি রুক্ষ মূলে মিছিলি, অন্য একটি গাছের মূলে বসলেন। তেনাকোপনা সময় এন, ও এইটা এখানেও আছে, এটা বিনয় পিটক তুল্যবর্গে আছে, এই জায়গাটা মহাপরিনির্বাণেও আছে। উনি ওরম বসেছেন রাস্তার পাশে, তখন তেনকোপনা সময় এন, সেই সময়ে সুবদ্ধ নাম বুদ্ধ, আমারই উচ্চারণ, এটা বুদ্ধ উচ্চারণ, মানে অন্তস্থ ব হয়, বা এটা অনেক সময় বুদ্ধ লেখে, ভি মানে যেটা য় র ল ব, সেই ব, বুদ্ধ বব্বজিত। বুদ্ধ মানে, বুদ্ধ মানে হচ্ছে বুদ্ধ, যিনি জ্ঞান লাভ করেছেন, এটা হচ্ছে বুদ্ধ, ইকুয়াল টু সংস্কৃত বৃদ্ধ, আর এটা হচ্ছে ইকুয়ালস টু বুদ্ধ, সেম। বুদ্ধ প্রব্রজিত মানে বৃদ্ধ বয়সে যিনি প্রব্রজিত, সুভদ্র নামে। তৎসং পরিছায়ং, তৎসংটা হচ্ছে ত শব্দের স্ত্রীলিঙ্গ, আর পরিছা হচ্ছে এমনি স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, এটা সপ্তমী, এটা সপ্তমী। দেখবে অপরস্যং অপরিস্যং এরকম ছিল না, অপরায় অপরায়ং অপরাস্যং অপরিস্যং সর্বনামে। তো তৎসং পরিসায়ং, সেই পরিষদে নিচিহ্নতি উপবিষ্ট ছিলেন। ওই 500 জনকে যে নিয়ে আসছে তার মধ্যে এই যে সুভদ্র নামে যে পঞ্চম অধ্যায়ে গিয়ে শেষে প্রব্রজা নিয়েছিল, সে বসেছিল। অথক সুভদ্র বুদ্ধ প্রব্রজিত, তারপরে সুভদ্র যিনি বৃদ্ধ বয়সে প্রব্রজিত হয়েছিলেন, তে ভিক্ষু, সেই ভিক্ষুগণকে এ তত বোঝে, এই কথা বললেন। কি বলছেন? যে অলং আবুষ, এইটি এখন নিষ্প্রয়োজন, এ মানে বন্ধুগণ, মা সচিত্ত মা পরিদেবিত, শোক করবেন না, বিলাপ করবেন না, এই লাইনটাও আগে ছিল। পালিতে এইটা একটা জিনিস যে একই ফ্রেজ রিপিটেশন হয়, সুতরাং পূর্বগুলোকে যদি ভালো করে তৈরি করে নাও, এগুলো সহজ হয়ে যাবে। সুমুত্তাময়ং তেন মহাসমনে, সুমুত্তা মানে সুমুক্ত, খুব ভালোভাবে মুক্ত হয়েছি, ময়ং আমরা, তেন মহাসমনে, এটা থার্ড ক্রেসেন্ডিং আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অর্থ হবে ফিফথ ক্রেসেন্ডিংয়ে, দ্যাট ইজ তস্মা সমহা সমনস্মা, জায়গাটা ভিজি লিখলাম, মহাসমনস্মা এরকম লিখে নিতে পারে।
অনেক জায়গায় কেস এন্ডিংয়ের চেঞ্জ হয়, এই চেঞ্জগুলোও তোমাদের পরে পরে পড়ানো হবে। পঞ্চমীর জায়গায় এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে। যাই হোক, বলছে যে সেই মহাসমন থেকে আমরা মুক্ত হয়েছি, তোমরা শোক করো না, বিলাপ করো না। উপদ্যুতা চ হোম, এই হতি হন্তি হসি হতো হোম, আমরা হই, হচ্ছে আমরা উপদ্রুত হতাম, মানে উপদ্রব থেকে উপদ্রুত, যা আমরা উপদ্রব হতো আমাদের। ইদং গো কক্ষতি, গো মানে হচ্ছে এটা তুম্ভ শব্দের, ইদং তো এটা তুম্ভ শব্দের যে বিকল্প রূপ হয় সেইটা, মানে তুম হা কং অর গো সেম, ষষ্ঠী বিভক্তির বহু বচন। তোমাদের, ইদং এইটা, তোমাদের, কক্ষতি, কক্ষতি দ্বঙ্গুলো কক্ষ মানে পসিবল, পারমিট, এইসবগুলো বোঝায়। হচ্ছে এইটা তোমাদের জন্য নির্ধারিত, ইদং গো ন কক্ষতি, এইটা তোমাদের জন্য নির্ধারিত নয়। ইদানি কোন, ইদানি মানে ইদানিম, এখন, ময়ং ইয়ং ইচ্ছিসাম তং করিসাম, আমরা যেটা ইচ্ছা করব সেটা করব, ইয়ং ন ইচ্ছিসাম তং নতং করিসাম, যেটা ইচ্ছা হবে না সেটা করব না। তিনি গেছেন, ভালো হয়েছে, আমাদের উপদ্রব তো এই করতে পারবে ওই করতে পারবে না, এখন আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। এই হলো। তো এইটি শুনে তখন উনি চিন্তিত হয়েছেন, তারপরে গিয়ে ওই সঙ্গীতির প্রস্তাব দিয়েছিলেন, যদিও উনি কিছু বলেননি, পরে ক্রিমেশন হয়ে যাওয়ার পরে তারপর সঙ্গীতির জন্য আবেদন করে। তো এইখানে পর্ব মিটল। তারপরে ঘটনা হচ্ছে যে কি একটা আজীবক একজন ছিল, নামটা মনে পড়ছে না, তার সাথে রাস্তায় দেখা হয়েছিল। তো উনি তখন বলছেন যে উনি হচ্ছে ওই যে ইয়ে মন্দারবা পুষ্প বলে বলছে, ওই ফুল হাতে নিয়ে কুশিনারা যাচ্ছে, ওইটা দেখে তখন উনি বলছিলেন যে, মানে কাশ্যপ জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, তো উনি বলছেন যে এরকম তিনি পরিনির্বাণ লাভ করেছেন বুদ্ধ, আমরা দর্শন করতে যাচ্ছি, এরকম একটা ঘটনা ছিল। আর আরেকটি তো আমি বোধহয় আগের দিনের এতে বলছিলাম, মানে আগের দিনের ক্লাসেই ছিল যে 8 জন ইয়ে মানে না, যখন দাহ করতে যাচ্ছে তখন দাহ আগুন জ্বলছে না, তখন দেবতা মানে অনিরুদ্ধ বলছেন যে ওখানে যিনি ছিলেন পাবাতে একজন ভিক্ষু, যে মহাকশ্যপ আসছেন 500 জন ভিক্ষু নিয়ে, তিনি এসে যতক্ষণ না বন্দনা করবেন তার দাহ করা যাবে না। তো এরা তখন এসেছে, এরা তখন ওই 500 জন এসে প্রণাম করেছে, বা যে যা ফুল টুল দেওয়া সে হয়েছে, দিয়ে বলছে বন্দিতে চ পনা পনায়স্মতা মহাকশ্যপেন, এটা পনটা আছে তার সাথে আয়স্মতা হয়েছে সন্ধি, আয়ুষ্মাতা মহাকশ্যপেন হচ্ছে থার্ড কেসিন। বলছে আয়ুষ্মান মহাকশ্যপের দ্বারা বন্দিতে, বন্দনা করা হলে, তেহি চ পঞ্চহি ভিক্ষু সতেহি, এবং সেই তেহি পঞ্চহি ভিক্ষু সতেহি, এটাও থার্ড প্রেসেন্টিং কিন্তু প্লুরাল, সেই পঞ্চশত ভিক্ষু দ্বারা বন্দিতে, বন্দনা করা হলে, আয়স্মতা মহাকশ্যপেন বন্দিতে, আর তেহি পঞ্চহি ভিক্ষু সতেহি বন্দিতে, আয়ুষ্মান মহাকশ্যপ এবং সেই পঞ্চশত ভিক্ষু বন্দনা করলে, বন্দনা করার পরে, স্বয়মেব ভগবত চিতক পজ্জলি, স্বয়ং অটোমেটিক্যালি ভগবানের যে চিতা সেটা পজ্জলি, প্রজ্বলিত হলো। এর মূল ক্রিয়া হচ্ছে পজ্জলতি, প্রজ্বলতি। তো পজ্জলতি, পজ্জলন্তি, পজ্জলসি, পজ্জলথ, পজ্জলি পজ্জলিংসু, সেই প্রজ্বলিত হয়েছিল। কারা প্রজ্বলিত হয়েছিল? চিতক ও পজ্জলি, চিতাটি প্রজ্বলিত হয়েছিল। এবারে বলছে ঝায় মানস্য ঝায়তি বলে একটি ক্রিয়া হয়, ঝায়তি মানে দাহ করা, আর ঝায় মানস্য,
এই জায়গাটা এটার এইটা ঝায়মানস্য ভগবত শরীরস্য, এটা ষষ্ঠী, এটা ষষ্ঠী। এর আগে যখন বন্দিতে বনায়াস মতো এটা হচ্ছে, এটা সপ্তমী। এইগুলো ষষ্ঠী সপ্তমী বিভক্তির একটা ক্রিটিক্যাল প্রয়োগ আছে, এটা তোমাদের ক্লাস নেওয়া হবে, সেখানে বলাও হবে। তো কি যেন একটা সূত্র আছে, কালো ভাবে সূচবধায় মধুগলায় সূত্র আছে, ভাব ও ভাব লক্ষণ, এরকম বলছে যে ঝায়মান, ঝায়তি মানে দাহ করা, ঝায়মান হচ্ছে বার্নিং, প্রেজেন্ট পার্টিসিপল। ঝায়মান ঝায়ন্ত, এই ঝায়তি মানে ধ্যান করার ঝায়তি না, এটা অন্য ঝায়তি, সেমই দেখতে কিন্তু অর্থ আলাদা। ঝায়মানস্য হয়েন ভগবত শরীর, মানে দ্য বডি অফ তথাগত ওয়াজ বার্নিং, যখন দাহ হচ্ছে, এটাও ষষ্ঠী, এটাও ঝায়মান শরীর, এটাকে এইভাবে ট্রান্সলেট করতে হয়, যখন দাহ হচ্ছে, ষষ্ঠী বিভক্তি অর্থ হচ্ছে। তো ইয়ং অহসি ছবি ইতি চম্মন্তি, আচ্ছা এখানে ছবি মানে মোস্ট প্রবাবলি ছবি মানে চামড়া বোঝায়, চর্ম। ছবি চম্ম, চম্মং তার সাথে তি হচ্ছে চর্ম, ছবি মানে কি, তো সেম চর্ম আর ছবিতে একই অর্থ বোঝায়। আচ্ছা এটা হয়তো স্পেসিফিক কিছু মানে হবে। মংসং তিবা মানে মাংস, নাড়ু তিবা এইখানেই প্রয়োগ দিয়ে স্নায়ু, এটা একদম প্রথম দিকে শয়ে নয়ের জায়গায় যে পরিবর্তন হয় সেটা বলছে। বলছে ত্বক চর্ম ওই সিমিলার বোঝাচ্ছে এটা, মাংস স্নায়ু, লসিকা তিবা, লসিকা তো জানো যেটা ওই লিম্ফ না কি বলে ওইটি, তস্য ইয়ং অহসি মানে যেটা হয় বা হয়েছিল, বলছে যে যেটা অবশিষ্ট থাকে চর্ম মাংস ইত্যাদি, তং নেব ছাড়িকা পঞ্যায়িত ন মসি শরীরা নেব অবশিষ্ট। আচ্ছা বলছে এই যে যেগুলো হয় সেইগুলো তং নেব, সেগুলো সরি তস্য সেটার, মানে চর্ম মাংস স্নায়ু লসিকা ইত্যাদি যে হয় সেগুলোর বা সেটার নেব ছাড়িকা, এগেন ভুল ট্রান্সলেশন হচ্ছে, বলছে যে ছিল, কি ছিল, ভগবানের শরীর দাহ করার সময় যে চর্ম মাংস ইত্যাদি ছিল, তস্য সেটার নেব ছাড়িকা পঞ্যায়িত, পঞ্যায়িত একটু ক্রিটিক্যাল আছে, উৎপন্ন হওয়া এটা বোঝাচ্ছে, পঞ্যায়তি বলে উৎপন্ন হয়, ন নেব কোনোভাবেই হয়নি, কি হয়নি, ছাড়িকা, ছাড়িকা মানে হচ্ছে ছাই, ভস্ম যেটা মানে অ্যাশ যে হয় সেই, ন মসি, মসি মানে হচ্ছে ঝুল কালি, যেটা মানে প্রদীপ টদীপ পুড়লে যে একটা সেই কালি ওঠে না, মানে ঝুল কালি যেটা, যেটা দিয়ে কাজল টাজল হয়, সেটা মসি বলে। এবং ওই মসি দীর্ঘই বানানটা, যাই হোক, মসি ইকুয়ালস টু কালি, এবং এই কালি দিয়ে লেখার কালি হয়, চাইনিজরা জাপানিজরা স্টিল টুডে ব্যবহার করে, কার্বন ব্ল্যাক বলে একটা সামথিং কিছু বলে বোধহয়, তো ওই কালি দিয়ে হয়, তো ওই কালিটাকেই মসি বলে, এবং ওই কালিটা দিয়ে যেহেতু লেখা হতো পুরাকালে, সেই জন্য ওটাকেও মসি বলে। মসি বলতে কালি, অনেক হয়তো জানো শব্দটা, লেখার কালি যে। তো বলছে না ছাই হয়েছে না কালি হয়েছে, শরীরা নেব শরীরানি, শরীর থেকে শরীরানি মানে অনেকগুলো শরীর নয়, এটা হচ্ছে শরীরের অংশ, শরীরের অংশই অবশিষ্যিং, অবশিষ্যতি, অবশিষ্ট থাকা বোঝায়, এটা মেন ভার্ব, যেটা বৈদিক একটা ষষ্ঠী বচন আছে, হয়তো অনেকে শুনবে, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এই পূর্ণমেব অবশিষ্যতে এরকম আছে।
অবশিষ্ট থাকা বোঝায়। অর্থ অনেক জটিল, বলার প্রয়োজন নেই। তো অবশিষ্যতি হচ্ছে অবশিষ্ট থাকে, অবশিষ্যিংসু অবশিষ্ট ছিল, মানে অবশিষ্ট হয়েছিল। বলছে ঝায়মানস্য ও ভগবত শরীরস্য, ভগবানের যে শরীর দাহ করা হচ্ছিল সেইটির ইয়ং অহসি যে ছিল, ছবিতি চম্মন্তি মংসন্তি নহারুতি বা ইয়ং অহসি, এইটাকে শেষে নিয়ে এলে অনুবাদটা সুন্দর হয়। হচ্ছে যে তার যে বার্নিং যে বডি, সেটাতে সেটার যে ছবি চর্ম মাংস স্নায়ু লসিকা ইয়ং অহসি যা কিছু ছিল, তস্য তার নেবঝারিকা পঞ্জিত না ছাই হয়েছিল, ন মসি না কালি হয়েছিল, শরীরানি এবং অবশিষ্ট, শরীরের অবশেষই ছিল। শরীরের অবশেষ ছিল বলতে যে বুদ্ধের যে দেহাবশেষ যে বলা হয় না, যেটা মোস্টলি একটা ছিল না কোনাগাঁও, ওই নিগলি সাগর স্তূপ সামথিং বোধহয়, ওখান থেকে বুদ্ধের দেহাবশেষ পাওয়া গেছিল, সেটা বিদেশে কে নিয়ে চলে গেছিল। সেই পাত্রটি পুনরায় ভারতে আনা হয়েছে। ইদানিং বোধহয় অনেকেই এটা খবরে বা নিউজের ইয়েতে হয়তো দেখেছিলে। এরকম ছোট দানা দানা মতন, মটর দানার মতন বা সর্ষে দানার মতন শরীরের অবশেষ ছিল। অ্যাকচুয়ালি ওগুলো হাড়, অস্থি। 4টে দাঁত ছিল, আর কপালের অস্থি বোধ একটা বলা হয়, মানে কপাল যে ফোরহেড সেখানে। তো এইরকম বেশ কিছু জিনিস দেহাবশেষ ছিল দাহ করার পরে, সেইগুলোই অবশিষ্ট ছিল। বাকি চামড়া মাংস ইত্যাদি সেগুলো আর কিছু ছিল না, কোনো ছাইও নেই কালিও নেই, শুধুমাত্র এই অস্থি ইত্যাদি কিছু জিনিস ছিল। ঈশ্বরী রানী প্লুরালে বলছে, এটা পরবর্তীকালে বলা হয়। এরকম ছোট ছোট দানা মতন পাওয়া যায়, সেগুলো ভাগ করে করে আবার বিতরণ হয়েছিল। আর দাঁত ছিল 4টে, তো এইগুলো 4টি জায়গায় স্তূপ হয়েছিল, দন্ত ধাতু বলা হয়। মানে এই দেহাবশেষকেই পালিতে ধাতু বলা হয়, রেলিক, RELIC বোধ হয় স্পেলিংটা ইংরাজিতে। একদাঠা দ্বিদশপুরে একা নাগপুরে এরকম সব ছিল। মানে এটা এরকম বন্দনার একটা ইয়ে আছে, একাশি পুনশি হলে এরকম শ্লোক আছে, এটা ওই বৌদ্ধদের পূজা টুজা হলে তখন পাঠ করে। 4টি যে দাঁত 4 জায়গায় সেখানে স্তূপ হয়েছে, এবং একটি দাঁত স্টিল টুডে বলা হয় শ্রীলঙ্কার ক্যান্ডিতে আছে। অনেকে হয়তো নামটা শুনে থাকবে, দালদা মালিগাওয়া বলা হয়, মালিগাওয়া এরকম, এটা লেখা যাচ্ছে না কেন, মালিগাওয়া এরকম বলে। এইটার নাম মানে পবিত্র দন্তধাতু বা দন্ত মন্দির বলা হয়, ক্যান্ডির দন্ত মন্দির। তো ওইখানে একটি দাঁত রাখা আছে, ওটা ওই কোনো একটা এতে বোধহয় জ্যৈষ্ঠ পূর্ণিমাতে বা কিছুতে ওটা বাইরে বার করা হয়, হাতির পিঠে চাপিয়ে মৃত্যুভীতি সহ ওটাকে প্রদর্শন করা হয়। গুগল টুগল করলে দেখতে পারো। আচ্ছা, তো বলছে কিছু ছিল না, শুধু এই দেহাবশেষ ছিল। সেই যথাপি নাম, সেই যথাপি মানে যেমন, যেমন অ্যাজ, লাইক এরকম যে বলা হয় সেই। সপ্পিস্ব বা তেলস্য, সর্পি মানে হচ্ছে, মানে সপ্পি মানে হচ্ছে ঘি, আর তেল তো বোঝা যাচ্ছে, তেলস্য ঝায়মানস্য হচ্ছে লাইক, মানে ঘি অর অয়েল ইজ বার্নিং, মানে এরা যখন ঝায়মান দাহ করা হচ্ছে। নেব ছাড়িকা পঞ্জিত নমসি, যেমন এবং ছাই বা ভস্য তৈরি হয় না, এবং একই রকমভাবে ভগবত শরীরস্য ছায়ামানস্য, ভগবানের শরীর দাহ করার সময় এই ইয়ং হসিটাকে শেষে রাখলে অনুবাদে সুবিধা হয়। ছবিতি বা চম্মন্তি বা মংসন্তি বা নারুতি বা লসিকাতি বা এইসবগুলো যে ইয়ং অহসি যে ছিল, তস্য তার নেবছারিকা পঞ্জিত নমসি, না ছিল ছাই না ছিল কালি, শরীরানেব অবশিষ্যিংসু, শরীরানি এব, মানে শরীরের অবশেষই ছিল, মাংস টাংসগুলো কোনো কিছু আর ছিল না, মানে অস্থিগুলো ছিল, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে। এই হলো
এবারে এই যে দেহাবশেষগুলো আছে, তো সেইটি একটা ভাগাভাগির জন্য উপক্রম হয়েছে, তো এটা ডাইরেক্ট পড়ছি। বলছে অশ্বসী শুনেছিল হো রাজা মাগধ অজাতশত্রু বেদেশ পুত্র। রাজা মগধের অধিপতি অজাতশত্রু বৈদেহী পুত্র শুনেছিল। কি শুনেছিল সেটা শেষে আছে। আচ্ছা, সেটা আগেই বলে দিই। বলছে ভগবা কির কুশিনারায়ণ পরিনির্বিত, ভগবান কুশিনারাতে পরিনির্বাণ লাভ করেছেন। অ্যাকচুয়াল ক্রিয়া হচ্ছে পরিনিব্বায়তি, ইংরাজিটা বলে ইম্যানসিপেট, ইম্যানসিপিএটি। এটা মানে তার যে বিলীন হওয়া এরকম একটা অর্থ বোঝাচ্ছে। পরিনির্বাণ লাভ করা, দেহত্যাগ করা, পরিনিব্বায়তি। আর পরিনিব্বায়িষ্যতি এরকম দেখবে দু এক জায়গায় পেয়েছ, যেহেতু পরিনির্বাণ নিয়ে এটা পুরো সূত্র। আর পরিনিব্বুত এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ইম্যানসিপেটেড, দ্য ব্লেসেড ওয়ান ওয়াজ ইম্যানসিপেটেড, পরিনিব্বুত ইন কুশিনারা, কুশিনারায় তিনি পরিনির্বাণ লাভ করেছেন। এইটা অশ্বচিক রাজা মাগধ অজাতশত্রু বেদেশী, সেটা শুনেছে। তারপরে আর কে শুনেছে? অশ্বসুং, এটা প্লুরাল হচ্ছে। বেশালিকা লিচ্ছবি, বৈশালী লিচ্ছবিগণ শুনেছিল। অশ্বশুঙ্খ কপিলাবস্তুবাসী শক্চা, কপিলাবস্তুবাসী সাক্ষ্যগণ। অশ্বশুঙ্খ অল্লকপ্পা বুলয়, অল্লকপ্পের বুলিগণ, বুলি থেকে বুলয় প্লুরাল হচ্ছে। অল্লকপ্পের বুলিরা শুনেছিল। অশ্বশুঙ্খ রামগামকা কোলিয়া, রামগ্রামের কলিয়রা। এই রামগ্রামটাই হচ্ছে মশলে এখন তিলৌড়া কোট না কি বোধ হয়, পিপার হবা বলে যে জায়গাটা আছে না, ওইটা। তিলৌড়া কোটের নেপালে পড়ছে। এই রামগ্রামের স্তূপের থেকেই এই একটা পাওয়া গেছিল, মানে এইরকম একটা ছবিও দেখেছে অনেকে। এইরকম পাথরের একটা এরকম করা আছে। এইখানে ব্রাহ্মী স্ক্রিপ্টে এরকম লেখা আছে, সলিল নিধনে ভগবত বুধস্ব, এরকম একটা কিছু, মানে সলিল সমাধির মতন। এটাই নিচে যে বুদ্ধের যে দেহাবশেষ সেটা এর মধ্যে রাখা ছিল, মানে রামগ্রামের যে স্তূপ ছিল সেখানে। এটা এখনো আছে, এটা গুগল করলে দেখতে পারো। অশ্বশিক বেঠদ্বীপক ব্রাহ্মণ, বেঠদ্বীপের একজন ব্রাহ্মণ শুনেছিলেন। অশ্বশুঙ্খ পাবেয়কা মল্লা, পাবার মল্লগণ শুনেছিলেন। তাহলে এই 1, 2 অজাতশত্রু, বৈশালী লিচ্ছবি, কপিলাবস্তুর সাক্ষ্য, অল্লকপ্পের বুলি, রামগ্রামের কলিয়, বেঠদ্বীপের ব্রাহ্মণ, পাবার মল্ল, এরা সব শুনেছে কি ভগবাকির কুশিনারায়ণ পরিনির্বিত, ভগবান কুশিনারায় পরিনির্বাণ লাভ করেছেন। অথক তে তারার পরে তারা কুশিনার কানং মল্লানং, কুশিনারার মল্লদের উদ্দেশ্যে দূতং পাহেসুং, দূত প্রেরণ করল। পাহেসুং অতীতকালে আছে। ভগবাপি ক্ষত্রিয় অহম্পি ক্ষত্রিয়, ভগবানও ক্ষত্রিয় আমিও ক্ষত্রিয়। অহম্পি অরহামি, আমিও, অরহতি একটা ক্রিয়াপদ আছে। অরহতি মানে এবেল, উই আর আই অলসো এবেল, মানে আমিও সমর্থ বা আমারও অধিকার আছে। শরীরানং ভাগ, ভগবত শরীরানং ভাগম, ভগবানের যে দেহাবশেষগুলির ভাগের জন্য আমারও অধিকার আছে। বা আই অ্যাম অলসো এবেল টু গেট দ্য রেলিক্স অফ দ্য বুদ্ধা বা ব্লেসেড ওয়ান, ভগবান, বা ভাগ, মানে তার ওই রেলিক্স যেগুলো আছে দেহাবশেষের ভাগ পেতে আমিও সমর্থ বা আমারও অধিকার আছে। অহম্পি ভগবত শরীরানং, আমিও ভগবানের, শরীর বলতে এখানে পার্টিকুলার ওই দেহাবশেষগুলোকে বোঝাচ্ছে। শরীরের অবশেষটাকেই শরীর বলে বলা হচ্ছে। অব দ্য রেলিক্স থুপঞ্চ মহঞ্চ করিষ্যামি, স্তূপ আর মহ মানে পূজা, স্তূপ এবং পূজা করিষ্যামি করব। আচ্ছা, আমিও ভগবানের দেহাবশেষের উপরে স্তূপ এবং পূজা করব, এই বলে দূত পাঠিয়েছে।
এবং বুত্তে এইটা বললে উক্ত থেকে ভূত্ত হচ্ছে, এইটা উক্ত হলে কুশিনারার মল্লগান তে সঙ্ঘে গণে, সেই যে সংঘ বা সেই গণ, ওই যে 7 জনরা দূত পাঠিয়েছে তাদের এতদ বচন, তাদেরকে এই কথা বলছে। বলছে ভগবান অমহাকং গ্রামক ক্ষেত্রে, আমাদের গ্রাম ক্ষেত্রে পরিনিব্বুত, তিনি আমাদের এইখানে পরিনির্বাণ লাভ করেছেন। নময়ং দশাম ভগবত শরীরানং ভাগম, তার যে দেহাবশেষের ভাগ আমরা দেব না। দশাম, এটা একটু অন্যরকম অতীতকাল আছে। নর্মালি তোমরা দদতি পড়েছ, আর দদিশ্বতী, এটা দশসতী, এরকম রূপ হচ্ছে। অ্যাকচুয়ালি দা ধাতু থেকে আসছে, দা ধাতু থেকে যখন শয়ে শয়ে অ্যাড হচ্ছে, ই দিয়ে আর হচ্ছে না, ই কেটে দশসতী ডাইরেক্ট। এবারে শ্লোক আছে। এবার এরা এরকম বলেছে, এখন সব রাজারা দূত পাঠিয়েছে, না পাঠালে এবার একটা যুদ্ধের উপক্রম হচ্ছে বা একটা দ্বন্দ্ব হবে। তখন গিয়ে ওখানে দ্রোণ বলে এক ব্রাহ্মণ ছিলেন, এবং বুঝতে এইরকম বলা হলে বাকিরা এবার একটা উষ্মা তৈরি হচ্ছে। দ্রোণ নামে একজন ব্রাহ্মণ, তে সঙ্ঘে গণে এটা তো বলছে, সেই যে গণসংঘ তাদেরকে বলছেন, এটা দ্বিতীয়ার বহু বচন। সংঘ তে সংঘা তং সংঘম তে সঙ্গে, সেই সংঘগুলিকে এতদ বলছে, এই কথা বললেন। এবার এখানে শ্লোক আছে, এইটা আবার ট্রান্সলেশনে এসেছে কোনো একটা সালে, কঠিন আছে একটুখানি। বলছে শুনন্তু শুনাতি শুনান্তি শুনন্তি শুনাসি শুনাত শুনামি শোনা। শুনন্তু মানে এটা হচ্ছে পঞ্চমী, যে শুনাতু শুনন্তু সেইটা। ভন্ত ভন্ত হচ্ছে ভবন্ত শব্দ আছে, ব্যঞ্জনান্ত শব্দ 14 ক্লাসে ছিল। ভবন্ত মানে মহাশয়, বলছে হে মহাশয়গণ আপনারা শুনুন। মম এক বাচং, বাচংটা অনেক জায়গায় পাঠান্তরে বাক্য লেখে, এইটা ইউরোপিয়ান এডিশনে আছে এক বাক্যম। বাচা মানে বাচা শব্দটাও তোমরা শুনেছো, ওই মিচ্ছা বাচা ফরুচ বাচা এরকম ছিল না অষ্টাঙ্গিক মার্গটাকে, তো বাচা বাচং আর বাক্য দুটোই হয়। বলছে মম এক বাক্যম শুনান্তু ভন্ত, হে মহাশয়গণ শুনুন। লেট হিয়ার মাই ভয়েস ভেনারেবলস, এরকম অনুবাদ হবে। অমহাক বুদ্ধ অহুখন্তি বাদ, এটা অমহা কং, এটাকে কারেকশান করবে না, এটা অ্যাকচুয়ালি ছন্দ মেলানোর জন্য অনুসারটা বাদ গেছে, অনুসার বাদ যায়, এটা তোমরা এক জায়গায় পেয়েছো ওই ন্যাজালাইজেশনে না কোথায় কি জানি, যাই হোক। তো অমহাকং আমাদের, অম্ভ শব্দের ষষ্ঠী হচ্ছে আমাদের বুদ্ধ, আমাদের বুদ্ধ অহুখন্তি বাদ, অহু মানে ছিলেন, অহু অহসি এগুলো হচ্ছে ওই ভূ ধাতুর পাস্ট পার্টিসিপেল। খন্তি মানে হচ্ছে খান্তি, খান্তি মানে ক্ষমা, আর খান্তিবাদ মানে যার মতবাদ হচ্ছে খান্তি, যিনি ক্ষমাটার কথা যিনি বলতেন, অমহাকং বুদ্ধ সেরকম ছিলেন। এটা কতখানি স্ট্রেঞ্জ একটা জায়গা না, যে ব্রাহ্মণ বলছেন আমাদের বুদ্ধ বলে অ্যাড্রেস করছেন। মানে একটা বিষয় তো অনেকে আজকের দিনে দেখছো যে আমরা যে হিস্ট্রি পড়ছি সেখানে অনেকটাই পক্ষপাত আছে। তো সেটা যে যার যা অভিমত হোক না কেন, কিন্তু সোকল যেরকমভাবে বলা হয় না, প্রতিবাদী আন্দোলন বলে হিস্ট্রিতে আমরা পড়ি না, যে বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রতিবাদী আন্দোলন। পালি তো সদ্য মানে শুরু হয়েছে, আরও তোমরা অনেক কিছু পড়বে। মানে এই প্রতিবাদ ব্যাপারটা কোথায়, মানে সবাই কি ইনক্লিয়ার, মানে বুদ্ধ কি মানে ব্রাহ্মণদের প্রতি বা সনাতন ধর্মের প্রতি কি করার জন্য কথা বলেছিলেন, নাকি দাদা সেটা একটা কালেকটিভলি ভারতবর্ষের যে আধ্যাত্মিক সাধনা তারই একটা নতুন প্রকাশ। তো বহু জায়গায় এখন এগুলো দেখা যাবে, যে
যেভাবে বলা হয় অ্যাকচুয়ালি সেই রকম বিষয়টা না। পালি পড়তে গেলে বা সাহিত্য পড়তে গেলে সেটা ফুটে উঠবে, বা কেউ যদি কনসাসলি পড়ে অবশ্যই তার মনে প্রশ্নগুলো জাগবে যে না, এরকম তো না। তো তিনি ছিলেন ক্ষান্তিবাদী বা ক্ষমার কথা বলতেন। নহি সাধু, সাধু মানে ভালো, বলছে এইটা ভালো হবে না। ইয়ং, যে উত্তম পুদ্গলস, পুদ্গল মানে ব্যক্তি, যে উত্তম ব্যক্তির শরীর ভাগে, শরীর ভাগ করার সময়, মানে এখানে এগেন ওই যে দেহাবশে সেটি ভাগ করার সময়, সিয়া সম্পহার, সম্পহার হচ্ছে প্রহার থেকে সংপ্রহার, বলছে তার শরীর মানে তার দেহাবশেষ ভাগ করার সময় মারামারি হবে, এইরকম উত্তম ব্যক্তির দেহভাগ মানে দেহাবশেষ ভাগের সময় প্রহার হবে, মারামারি হবে, নহি সাধু, সেটা ভালো হবে না। তো তিনি ক্ষান্তিবাদী ছিলেন, মানে ক্ষমার কথা বলতেন। সব্যেব ভন্ত সহিতা সমজ্ঞার, সব্য এব মানে সব্যে এব এরকম হচ্ছে, ভন্ত মানে মহাশয়, সকল মহাশয়গণ, সহিতা সমজ্ঞার সহিত মানে একত্রিত হয়ে, সমগ্র হয়ে, সম্মোদ মান, সম্মোদ মান মানে হচ্ছে মানে এগ্রি করা বোঝায়, অনুমোদন বলে না, অনুমোদন পারমিট করা, এগ্রি করা। আপনারা সকলে একত্রিত হয়ে অনুমোদন করুন করমর্থ ভাগে, এখানে সন্ধি হয়েছে, করমি প্লাস অর্থ ভাগে, বলছে 8টা ভাগ করমি, আমি করছি, 8খানা ভাগ করছি, আপনারা সকলে মিলে একত্রিত হয়ে সেটা সম্মতি জানান। 8টা ভাগ কেন হবে? ওইখানে 7জন ছিল আর কুশিনাড়ার মল্ল দিয়ে 8জন, টোটাল 8টা। বৃদ্ধা রিখা হন্তু, বিস্তার থেকে বৃদ্ধার, বৃদ্ধারিকা মানে বৃদ্ধার বৃদ্ধারিকা, বিস্তারিকা এরকম হচ্ছে। বলছে বিস্তৃত হোক হন্তু দিশাসু থুপা, দিক, দিশা মানে হচ্ছে দিক, দিশা বলে না, দিক বলে যেটা, আলোর দিশা এরকম যে বলে দিক, হচ্ছে দিকে দিকে, দিকগুলিতে, দিশা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, দিশাসু, দিকে দিকে থুপা বৃদ্ধারিকা হন্তু, বিস্তৃত হোক বা বিস্তার লাভ করুন, বিস্তার থেকে জাস্ট বৃদ্ধারিকা এরকম হচ্ছে শব্দটা, স্তূপ বিস্তার লাভ করুক, বহু জনা চক্ষুমত বসন্না, এই হন্তুটা এখানে লিঙ্ক হচ্ছে, যে বহু জনা বহুজন চক্ষুমত, চক্ষুমন্ত বলে একটা শব্দ পড়েছিলে এগেন এই 14 ক্লাসেতে। তো চক্ষু যার আছে তিনি চক্ষুষ্মান বুদ্ধকে বলছে, তো বুদ্ধের প্রতি বহুজনা প্রসন্না হন্তু, এই হন্তুটা এখানে লিঙ্ক করতে হবে, বহুজন বুদ্ধের প্রতি প্রসন্ন হোক। আচ্ছা, এই হলো, এটা কঠিন আছে, কিন্তু ট্রান্সলেশনের একটা বিষয় হচ্ছে, আমি যখন একটা জিনিসটা বলে দিলাম, শুনলে, নোট করলে, রেকর্ডিং আছে সেটা দেখলে, সেটা পুরো অনেকটা জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। মানে এই ট্রান্সলেশনটা হয়তো তোমরা নিজেরা করতে পারতে না, বাট যেহেতু একবার পড়া হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম মানে সেটা যদি এক্সামে কমন আসে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তো সুতরাং প্র্যাকটিস কিন্তু প্রচুর হবে। এরপরে এখনও ওয়েট করে আছে, তোমাদের নোটসগুলো আমি প্রিন্টে দিয়ে দিয়েছি, মানে বাকি যে অবশিষ্ট যা কিছু আছে হার্ড কপি দিয়ে দেওয়া হবে। 76, 77, 78, তিনটে। এখানটা খুব ইন্টারেস্টিং, মানে এই জায়গাগুলো, যদিও টেক্সটগুলো কেটে কেটে পড়ানো হচ্ছে, অ্যাকচুয়ালটা পড়তে পারলে তারও ইয়ে হতো। আচ্ছা, তে নহি তাহলে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, ত্বয়ি এব, ওরে বাপরে, ত্বং যুক্ত এব, এগুলো একটু বার্মিস টেক্সটগুলো একটু এরকম খটোমটো হয়, ত্বং যুক্ত এব ত্বয়ি এব, এটা সন্ধি হচ্ছে, মানে তুমি বা আপনি, এব মানে তো ই বোঝায়, আপনি, ভগবত শরীরানি, ভগবানের দেহাবশেষগুলি, অর্থধা, অষ্টধা মানে 8 ভাগে, সমং সমান, সবিভক্তং বিভজাহি,
বিভাজাহি হচ্ছে ওই যেটা পঞ্চমী মধ্যম পুরুষ, মানে আপনি তাহলে সমান 8 ভাগে ভাগ করুন, এটা হচ্ছে বিষয়। এবং ভবতি, ইয়েস স্যার যে বলে সেই রকম, হ্যাঁ মহাশয়, দ্রোণ ব্রাহ্মণ তেষং সংঘানম, সেই সংঘ সংঘানম গণানম, সেই সংঘ বা গণের উদ্দেশ্যে এটা চতুর্থী হচ্ছে, ফোর্থ ডিসেন্ডিং প্লুরাল। পটিশুৎপা প্রত্যুত্তর দিয়ে ভগবত শরীরানি অর্থদা সমং সুবিভক্তং বিভাজিত্বা, ভগবানের যে দেহাবশেষ সেটি সমান 8 ভাগে ভাগ করে, এই যে দেখছো বিভজাহি পঞ্চমী বিভক্তি, বিভজতু বিভজন্তু বিভজাহি, আর এখানে বিভজিত্বা বিভজিতুম, এগুলো একদম ফ্লুয়েন্টলি চলে, এটাকে একদম ফ্লুয়েন্ট রাখতে হবে সঙ্গে সঙ্গে। বিভাজন করে তে সংঘে গণে এ তত বচন, সেই সংঘগণকে এই কথা বললেন। ইমং মে ভন্তে তুম্বং দদন্তু। আচ্ছা, ওইটা ভাগ করেছেন করে বলা হয় যে একখানা একটা কলসিতে ওইটা ভাগ করে রেখেছিল জিনিসগুলো সব। বলছে ভন্ত, হে মহাশয়গণ, এটা সম্বোধন পদ, আলোকন। ইমং তুম্বং, এই যে তুম্ব মানে মানে কলসি যেটা, মে দদন্তু, আমাকে দান করুন। তুম্বস্য, তুম্বের মানে এই কলসির থুপঞ্চ মহঞ্চ করিষ্যাম, বলছে আমি স্তূপের উপরে কলসি নির্মাণ করব। অদংশু খোতে দোনস্য ব্রাহ্মণস্য তুম্বম, তারা সেই পাত্রটি দান করলো। আচ্ছা, এটা বিষয় হচ্ছে এইটাতে রেখেছিল সব ভাগ করে, মানে ওই যে মানে ক্রিমেশনের পরে ছাই থেকে বের করে দিয়ে এইগুলো সব 8 ভাগ করে দিয়েছে। আর যেটাই রেখেছিল সেটা তো মানে স্পর্শ পেয়েছে বুদ্ধের দেয়া বছর, তো উনি বলছেন যে এই তুম্বটিও পবিত্র হয়েছে, কলসিটি। উনি ওই কলসিটি চেয়ে নিলেন, আর ওই কলসির ওপরে উনি স্তূপ বানালেন। এখানটা তারপর লাইনটা কাটা গেছে, তো 8 জায়গায় 8 জনকে ভাগ করে দিল, 8টা স্তূপ হলো, কুশিনারা, বৈশালী, রামগ্রাম, অল্লকপ্প, কপিলাবস্তু, রাজগৃহ ইত্যাদি। আর দ্রোণ ব্রাহ্মণ ওই কলসির ওপর স্তূপ করলেন, সেটা 9 নাম্বার স্তূপ হলো। এবার হচ্ছে মজার পার্ট এবং ভীষণ হিস্টোরিক একটা জায়গা জিনিস আছে। অশ্বশুঙ্খ পিপ্পলি বনিয়া মৌরিয়া, শুনেছিল কারা? পিপ্পলি বনের মরিয়া, মরীয় সংস্কৃত হবে মৌর্য। মৌর্যদের প্রসঙ্গে একটি জিনিস তোমরা হয়তো শুনেছো যে মৌর্যরা দের কথা মহাপরিনির্বাণ সূত্রে উল্লেখ আছে। এইটা হচ্ছে সেই হিস্টোরিক যে জায়গা, যে পিপ্পলি বনের যে মৌর্যগণ তারা শুনল, তো ভগবাকির কুশিনারায়ণ পরিনির্ভূত, ভগবান হচ্ছেন কুশিনারাতে পরিনির্ভূত হয়েছেন, মানে পরিনির্বাণ লাভ করেছেন। অথক পিপ্পলি বনিয়া মৌরিয়া, পিপ্পলিগণের মৌর্যগণ কোশিনার কানং মল্লানং, কুশিনারার মল্লদের উদ্দেশ্যে দূতং বাহেশুন, দূত প্রেরণ করলেন। কি বলছে? ভগবাপি ক্ষত্রিয় ময়ম্পি ক্ষত্রিয়, ভগবানও ক্ষত্রিয় আমরাও ক্ষত্রিয়। ময়ম্পি অরহাম ভগবত শরীরানং ভাগম, আমরাও আমাদেরও অধিকার আছে ভগবানের দেহাবশেষ লাভ করা। ময়ম্পি ভগবত শরীরানং থুপঞ্চ মহঞ্চ পরিশ্রাম, আমরাও ভগবানের শরীরের উপরে স্তূপ এবং পূজা করব। তখন এরা বলছে নথি ভগবত শরীরানং ভাগ, ভগবানের শরীরের আর কোনো ভাগ নেই, মানে দেহাবশেষের আর কোনো ভাগ নেই। বিভক্তানি ভগবত শরীরানি, তার যে দেহাবশেষগুলি বিভক্ত হয়েছে। ইতো অঙ্গারং হরত, এইখান থেকে অঙ্গার মানে যে কাঠ কয়লা সেটি হরত, নাও হরণ করো, তোমরা হরণ করো, এটা করেছে। তোমরা এই অঙ্গার যে পড়ে আছে সেইটা নিয়ে যাও। তে তারা তত সেখান থেকে অঙ্গারং হরিঞ্চু, অঙ্গার নিয়ে গেল এবং অঙ্গারের ওপর স্তূপ বানালো। তাহলে 8 জায়গায় দেহাবশেষের উপর স্তূপ, দ্রোণ ব্রাহ্মণ নিয়ে গেল কলসির ওপর স্তূপ 9 নাম্বার, আর 10 নাম্বার হচ্ছে এই অঙ্গারের ওপর স্তূপ হলো পিপ্পলিগণের মৌর্যগণ। এখানে এতখানি গ্যাপ। আচ্ছা, লাস্ট পোর্শন।
অথক রাজা মাগধ অজাতশত্রু বৈদেহীপুত্র। তারপর মগধরাজ অজাতশত্রু বৈদেহীপুত্র রাজগহে রাজগৃহতে ভগবত শরীরানং থুপঞ্চ মহঞ্চ আকাশী, ভগবানের যে দেহাবশেষের উপরে স্তূপ এবং পূজা করেছিলেন। বেশালিকাপি লিচ্ছবি, এবং বৈশালীবাসী লিচ্ছবি রাও, পি মানে ও, অলসো দ্য লিচ্ছবিস অফ দ্য বেশালী, Veshaliyam Bhagavata Thurinanam Thupanchamanchagasu also arranged a stupa and worshipping of the relics of the Buddha. বুদ্ধের যে দেহাবশেষের উপরে স্তূপ এবং পূজা করেছিল। কপিলাবদ্ধবাসীপি সখ্যা কপিলাবদ্ধুস্মি ভগবত শরীরানম থুপঞ্চ মহঞ্চ আকাংশু। কপিলাবস্তুবাসী সাক্ষ্যগণ কপিলাবস্তুতে ভগবানের শরীরের উপরে স্তূপ এবং পূজা করেছিল। অকাংশু মানে ওই প্লুরাল, অকাশীর প্লুরাল হচ্ছে এটা। এটাই সি দিয়ে যে অতীতকাল হয় সেইটা। আই থিঙ্ক 20A ক্লাসে ছিল এগুলো। আচ্ছা, এবার এই বাকিদের এটা খালি রিপিট হচ্ছে। অল্লকপ্পা বিপুলয়, অল্লকপ্পের বুলিগণ অল্লকপ্পে স্তূপ করলো। রামগাম রঘাপি কলিয়া, রামগ্রামের কলিয়গণ রামগ্রামে স্তূপ করল। বেঠদ্বীপক ব্রাহ্মণ, বেঠদ্বীপের ব্রাহ্মণ বেঠদ্বীপে স্তূপ করল। পাবেয়কাপি মল্লা, পাবার মল্লগণ পাবাতে স্তূপ করল। কুশিনারপি মল্লা, কুশিনারার মল্লগণ কুশিনারাতে স্তূপ তৈরি করল। দৌনভি ব্রাহ্মণ আর দ্রোণ ব্রাহ্মণ তুম্বস্ব থুপঞ্চ মহঞ্চ আকাশে, ওই কলসির ওপর স্তূপ করল। পিপ্পলিবনিয়া মরিয়া, পিপ্পলিবনের মৌর্যগণ পিপ্পলিবনে অঙ্গারানম থুপঞ্চ মহঞ্চ আকাশে, অঙ্গারের ওপর স্তূপ তৈরি করল। ইতি অর্থ থুপা, ইতি অর্থ শরীর থুপা, 8খানা হচ্ছে ওই শরীর গায়ে অবশেষের উপর স্তূপ। নবম তুম্ব থুপ, 9 নাম্বার হচ্ছে মানে 9th হচ্ছে কলসির ওপর স্তূপ। 10ম অঙ্গার, 10 নম্বর হচ্ছে অঙ্গারের উপর স্তূপ। এবং এতম ভূত পূর্বন্তি, এবং এতম এইরকমভাবে এইটি ভূতপূর্ব, পূর্বে ভূত অতীতে হয়েছিল। দেখো 8টি স্তূপ এবং 9ম কলসি স্তূপ, 10ম হচ্ছে অঙ্গার স্তূপ। এইটাই হলো। এরপরের যেটি একটি বিষয় সেটা হচ্ছে যে আরও মানে 200 বছর পরে, 218 বছর পরে অশোক যখন রাজা হলেন, তখন অশোক বললেন যে এই যে স্তূপের ভিতরে যে দেহাবশেষ আছে সেইগুলো মানে এটা কীরকম হতো, ওই যে রামগামের এটা তো আছে এইরকম একটা দেখতে, এটা একটা গোল কৌটো মতন, সিঁদুর কৌটোর একটা বড় ভার্সান এরকম দেখতে। এগুলো অনেক সুন্দর সুন্দর হয়, কাস্কেট বলে অনেক সময় ট্রান্সলেশনে। এগুলো আবার ক্রিস্টেলেরও হয়, মানে স্ফটিক যে কাঁচের মতন, খুব সুন্দর। সোনা টোনারও তৈরি হয়। এইটি যে হলো, এইটির ওপরে এরকম স্তূপটা বানানো হয়, এরকম ছাতা ফাতা থাকে, এইটা ভিতরে থাকে, যে তার এতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে টাইম টু টাইম এটাকে আরও বৃদ্ধি করা হয়। মানে প্রথমে হয়তো এরকম একটা স্তূপ হয়েছিল, তার চারপাশে আবার সব এরকম বানানো হলো, তার চারপাশে আবার বানানো হলো, তারপরে আবার বানানো হলো। এইভাবে ওই বিক্রমশিলা, পাহাড়পুর, কেশরিয়া স্তূপ, বড়গুদুর, আরও এরকম যেগুলো আছে বিশাল বিশাল যে স্তূপগুলো আছে পাহাড়ের মতন বড়, মানে এইরকম একটা মেন এটা এরকম, তারপর চারপাশে এরকম স্তরে 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 মানে বিভিন্ন টাইমে রাজারা এরকম সব বানানো। বড়বধূ স্তূপের ছবি অনেকে হয়তো দেখেছো, দেখবে এরকম স্টেপ বাই স্টেপ আছে, এরকম এরকম চলছে। মানে মেনটা আগে বানিয়েছিল, তারপর চারপাশে টাইম টাইম বৃদ্ধি করা হয়েছে। তো অশোক কী করলেন, অশোক বললেন যে এইটাকে তুলতে হবে ভিতরে যেটা আছে। তো ওই 8 জায়গা স্তূপের কোথাও কিছু পাননি, কিন্তু রামগ্রামের যে স্তূপ ছিল সেইখান থেকে বুদ্ধের যে দেহাস্থি সেগুলো বের হলো, এবং সেইটিকে বের করে তিনি চারিদিকে সেটাকে প্রেরণ করলেন। এবং সেখান থেকে শ্রীলঙ্কা গেল, শ্রীলঙ্কা থেকে মিয়ানমার, দিয়ে ছোটো ছোটো দানা, সর্ষে দানা এরকম এরকম পাওয়া যায়। গুগলকে সার্চ করে দেখবে, এরকম দেখবে কাঁচের
বা ক্রিস্টালের পাত্রের মধ্যে এরকম রাখা আছে, একটা এরকম দানা মতো। ভারতবর্ষের মধ্যে সারনাথ যে আছে, সারনাথে ওই বুদ্ধের দেহাস্থি রাখা আছে। ওটা মোস্ট প্রবাবলি বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি তিথিতে ওটা বাইরে বার করা হয়। আমি গিয়েছিলাম কিন্তু দেখতে পাই, মানে কোথায় হয়তো ভিতরে কোথাও রাখা ছিল, অর মেবি দেখেছিলাম, হয়তো কোথাও স্মরণে আসছে না। আর বাকি শ্রীলঙ্কা মিয়ানমারে তো এরকম থাকে বড় বড় যেগুলো টেম্পল আছে বা বৌদ্ধ বিহার, সেখানে। তো এই এখানে মহাপরিনির্বাণ সূত্র তাহলে কমপ্লিট হলো। আচ্ছা, এখান থেকে একটুখানি আমি রিভিউ দিই। বিষয় হচ্ছে যে মোটামুটি অনেকেই রেগুলার ক্লাস করেছে, অনেকে হয়তো করেনি, তারা হয়তো রেকর্ডিং থেকে দেখবে। তো সিরিয়ালি ক্লাসগুলো দেখবে বা রিভিশন যখন করবে, ক্লাসের মধ্যে অনেক কিছু বলা হয়। একটা তো হচ্ছে যেটা গ্রামাটিক্যাল নোটসের বিষয়গুলো, সেটা চেষ্টা করবে লিখে রাখার বা সেগুলোকে আয়ত্ত করার। আর একটা আরও ভাইটাল, সেটা হচ্ছে ট্রান্সলেশন কীভাবে করতে হবে, তার অনেক খুঁটিনাটি এই 8টা ক্লাসে বলা হয়েছে। অনেক বইতে এত কথা বলা নেই, মানে ট্রিক্স যদি বলা হয়। তো সেই জায়গাগুলো বাংলা ট্রান্সলেশন বা ইংরেজি ট্রান্সলেশন সেগুলোকে রিকল করার চেষ্টা করবে, যেখানে যা বলা আছে, বা খাতায় যারা নোট রেখেছো সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে। এরপরে সালের কোশ্চেন যেগুলো আছে সেগুলো থেকে ক্লাস হবে, সেটা আমি নোটস দিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ার থাকবে, এবং সেগুলো রোমান স্ক্রিপ্টে থাকবে। রোমান স্ক্রিপ্টে পালি থাকবে, আর ট্রান্সলেশন হবে ইংরাজিতে। সুতরাং তোমরা পারলে রোমান স্ক্রিপ্টে লেখা বা পড়া, রোমান স্ক্রিপ্টের একটা নোট আমি দিয়েছিলাম 13 ক্লাসের সাথে, মানে লিঙ্গুইস্টিক্স ক্লাস যখন শুরু হচ্ছিল সেই সময়টা করেই বোধহয় দিয়েছিলাম। ওইটিকে দেখবে এবং ওর মধ্যে কিছু হোমওয়ার্ক দেয়া আছে, সেগুলো প্র্যাকটিস করবে। কেননা রোমান স্ক্রিপ্টটা সরগড় না হলে এরপরে যখন ছালের কোশ্চেনগুলো হবে রোমান স্ক্রিপ্টে, সেটা কিন্তু চোখে ব্যথা লাগবে। মানে একদম পুরো এই যে এখানে যেগুলো লেখা আছে, ইতি অর্থ থুপা, এটা এইভাবে লেখা থাকবে, ইতি অর্থ থুপা, অর্থ শরীর থুপা, যাই হোক, এইটা কিন্তু পড়তে পারবে না। সুতরাং পরবর্তী ক্লাস ট্রান্সলেশনে শুরু হওয়ার আগে C6-এ তোমাদের ওটা একটা দায়িত্ব যে রোমান স্ক্রিপ্টটা ওইখান থেকে পড়া এবং প্র্যাকটিস করা, হোমওয়ার্ক যেগুলো আছে ওটা করে নেবে, তাহলে রোমান পড়তে অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ করছি।